আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম যে কেন আমরা এখনই আমাদের আউশ ধানের জমি থেকে আউশ ধান কেটে ফেলতেছি। তো আজকে আসছি আমাদের আউশ ধানের জমি থেকে নৌকায় করে আউশ ধান কাটার জন্য। নৌকা করে যে এত তাড়াতাড়ি এবং কম সময়ে এবং এত সহজেই ধান কাটা যাবে তা আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা আউশ ধান কাটার জন্য আমাদের বাসায় থেকে একটু দেরি করে রওনা দিছি আজকে। আর আকাশে এসে দেখি প্রচণ্ড পরিমাণে রোদ। তো আমাদের বিলে কয়েকদিনের মধ্যেও প্রচুর পরিমাণে পানি বাড়ছে, মূলত কয়েকদিন বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে। তো আপনাদেরকে ওই ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম যে আমাদের আউশ ধানের উপর মাথায় অল্প পানি, কিন্তু আমাদের এখন এই আউশ ধানের উপর মাথায় একদম আঁঠু পানি হয়ে গেছে। তো আমরা আমাদের আউশ ধানের জমিতে এসে আমরা সুন্দরভাবে আমাদের আউশ ধানগুলো কেটে নিচ্ছিলাম। তো আমরা আগে কাটতাম আউশ ধান একটু গুড় পাইরে বা মাটি পেরে, কিন্তু এখন কাটতেছি পানির সর্বোচ্চ 2 থেকে 3 ইঞ্চি গভীরতে। কারণ এখন পানি বৃদ্ধি পাইছে, এই জন্য আমাদের নিচে থেকে কাটলে পরে অনেক সেতা এবং শক্ত হচ্ছে, যা গরু খেতে চায় না। যেহেতু আমাদের এই জমি থেকে পানি নেমে যাওয়ার পরপরই আমাদেরকে আমাদের যে পেঁয়াজের দানা আছে ওইগুলো চাটতে হবে, এই জন্য আমাদেরকে এই ঘাসগুলো বা ধানগুলো ভালোভাবে কাটতে হবে। তো আমরা আউশ ধানের জমিতে এসে দেখি যে প্রায় প্রত্যেকটা ধানেরই বাইল চলে আসছে। তো তাও আমাদেরকে রেখে হতে হবে, যেহেতু আমরা এখানে ধান আর উৎপাদন করব না। তো তাও ভালো হয়েছে, কারণ আমাদের এই পাবনা জেলায় 1 মণ খেরের দাম প্রায় 800 থেকে 900 টাকা। আর আমরা এই আউশ ধান প্রায় এখানে 1 মাস যাবৎ খাওয়াচ্ছি, তাও ফুরাতে পারি নাই। কারণ আমাদের গরু যেহেতু এখন ছোটো ছোটো দুটো, এই জন্য আমাদের অত একটা ঘাস লাগে না। তো দেখতে দেখতে আমরা প্রায় এখানে 2 বোঝার মতো ঘাস কেটে ফেলছি, এবং আমরা 2 ভাই সে কাটতেছিলাম। সে ওই কাছে কাটতেছিল এবং আমি এই কাছে কাটতেছিলাম। তো কাটতে কাটতে আমাদের 2 বোঝার মতো ঘাস হয়ে গেছে। তখন আমরা এই ঘাসগুলো নিয়ে আমাদের বাড়ির দিকে রওনা দেবো ইনশাআল্লাহ। তো আমরা যখন আমাদের জমি থেকে ঘাস আনতাম মাথায় করে, তখন আমাদের অনেক দূর যাওয়া লাগতো, কিন্তু এখন নৌকা নিয়ে যাচ্ছি, এই জন্য আমাদেরকে অল্প দূর মাথায় করলে আমাদের বাড়ি চলে আসতো। তো আমাদের এই জন্য আরও সুবিধা হলো। নৌকা নিয়ে ধান কাটার কারণে আমাদের ধান কাটা এবং ধান আনা দুটাই সুবিধা হয়ে গেছে। তো নৌকা চালাতে চালাতে আমরা আমাদের ঘাটে চলে আসছি ধান নিয়ে। তো এখানে আমার ভাই 2টা বোঝা করে বেঁধে নিচ্ছিল। তো 1 বোঝা আমি নেবে এবং 1 বোঝা সে নেবে। তো 1 বোঝা আমি নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিছিলাম। তো আমি যেদিক দিয়ে হাঁটতে সেদিক দিয়ে একদম পানি ছিল না, একদম শুকনা ছিল। তো বৃষ্টির কারণে এখানে পানি চলে আসছে। তো হাঁটতে হাঁটতে আমাদের বাসায় আমি ঘাস নিয়ে চলে আসছি। তো এসে আমি নাবাইয়ে দেখি যে আমাদের 2টা গরুই শুয়ে রয়েছে, এবং গতকালকের যে ঘাস ছিল তা এখানে রয়েছে, এবং সেইগুলো আমি এগিয়ে দিলাম। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কৃষি এবং খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।